কাছে জেনে নেবেন। মৌলভী সাহেব, আমি কুরবানির গরুটা কিনতে গেলাম, লেজটা দেখছি ফাটা, লেজটা দেখছি কাটা, তাহলে আপনি নিশ্চয় সন্দেহের ভিতরে পড়েছেন, তাহলে আপনি নিশ্চয় সন্দেহের ভিতরে পড়েছেন। যখন কুরবানির গরু কিনতে যান, আপনার 50 বছরের জীবনে, 100 বছরের জীবনে, 100 বছর থেকে আপনারা কুরবানি করে আসছেন, আর ওই যখন কুরবানির গরু কিনতে যান, কুরবানির জন্য পশু কিনতে যান হাটের ভিতরে, মৌলভী সাহেব ফোন করে বলেন, মৌলভী সাইদুর রহমান, একটা গরু দেখলাম খুব বেষ্ট সুন্দর, কিন্তু গলার জায়গাতে একটু আঁচড়ের দাগ রয়েছে, এটা আমি কি করব? বাবা, আমি আপনাকে বলতে চাই, আপনি সন্দেহ থেকে দূরে সরে যাবেন, কারণ আপনার ভেতরে সন্দেহ হয়ে গেছে। অতএব যেটাতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ, সেটাই আপনি কিনবেন। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। কি করে তুই ভাবে এসে মায়া জালে গলি ফেসে, কি করে তুই ভাবে এসে মায়া জালে গলি ফেসে, আইরা এসে ধরবে ফেসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, তবে পাবি তুই জান্নাতে আরাম। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওদের বাপ আমার, মা আমার, আল্লাহ বলছে, আল্লাহর নবী বলছেন, তোমরা সন্দেহের ভিতরে পড়বে না। তাহলে হাদিস থেকে আবার আমরা জানতে পারলাম যে সন্দেহের ভিতরে পড়তে হবে না। বলুন, সন্দেহের মধ্যে পড়বে না, পড়িয়েন না, বেঁচে থাকতে হবে। কোনটা হালাল এবং হারাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন। একটা কথা আপনাদেরকে মাঝে বলি, যেমন এই মার্কেটের ভিতরে হয়তো ওই মাল আছে, কোন মাল? 5 বিঘা জমি নিয়েছে, মনে করেন এই শাইখের কাছে আমি 5 বিঘা জমি নিয়েছি, ওই শাইখের কাছে আমি কয় বিঘা জমি নিয়েছি? 5 বিঘা। ওই শাইখকে আমি 5 লক্ষ টাকা দিয়েছি। যতদিন পর্যন্ত শাইখ আমাকে টাকাটা ফেরত না দিবে, আমি তাকে জমি দেব না। বুঝতে পারছেন? এটাকে কি বলে? সুদ ভাঙা নাকি না কোর্টে বলে জানি না, তবে আমি এটাই বলতে চাচ্ছি, আপনি 50,000 টাকা দিলেন আর 1 বিঘা জমি নিলেন, 5 বছর খেলেন, তারপরে ওই আবার 50,000 টাকা আপনি চেয়ে নিচ্ছেন, এটা আপনার মনের ভিতরে। আপনাকে আমি একটা প্রশ্ন দিলাম, আপনি তার উত্তরটা দেন। আচ্ছা, ফ্রিতে কোনো জিনিস হয় বলুন তো? বলুন, হবে? হবে না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি? হারাম। কারণ আপনাকে বাজার মূল্য, এখন মনে করেন 1 বিঘা জমি 1 বছর হয়তো 8,000 টাকা নিচ্ছে, কথার কথা বোঝাবার জন্য বলছি, বা 5,000 টাকা নিচ্ছে, 5 বছর খেলেন, আপনাকে 25,000 টাকা ছাড়তে হবে, বাকি 25,000 নিতে হবে, তাহলে হবে হালাল। তাহলে বুঝতে পেরেছেন, একটু কম বেশির জন্যই কি হবে? হালাল আর হারামের মধ্যে পার্থক্য হয়ে যাবে। তাহলে আমরা যেন সেখান থেকে বেঁচে থাকতে, বলুন একটু উচ্চ স্বরে বলুন আমিন। এবার আরেকটা আয়াতকে তুলে ধরি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই তেলাওয়াতের ভিতরে, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে আগে এলান করে দিয়েছেন। বলুন, করেননি? এলান করে দিয়েছেন। এবার আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, হে ঈমানদার বান্দারা, তোমরা শোনো, কুলু মিন
মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি পৃথিবীর বুকে যেটা তোমাকে রিজিক দান করেছি, আমি পৃথিবীর বুকে যেই তোমাকে টাকা পয়সা দান করেছি, যেই তোমাকে ধন দৌলত আমি দান করেছি, সেখান থেকে যেটা হালাল, সেখান থেকে যেটা স্পষ্ট, সেটাই তুমি খাবে। আর তুমি কি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সেই রিজিক থেকে খাবে। ওয়াশকুরু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন এরে ঈমানদার মানুষেরা, তোমরা কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে যে আল্লাহ আমাকে অনেক মাল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করবেন যদি তোমরা তার ইবাদত করে থাকো। আল্লাহ বলছেন মুমিন রে, তুই যদি আমার ইবাদত করে থাকিস তাহলে তুই কি করবি? আল্লাহ আপনাকে যেটা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আপনাকে ভক্ষণ করতে হবে, কিন্তু দেখে নিতে হবে আমি যেটা খাচ্ছি সেটা হালাল না হারাম। যদি আপনি বুঝতে পারেন এটা হারাম তাহলে আপনাকে বেঁচে যেতে হবে, আর যদি বুঝতে পারেন এটা হলো হারাম হালাল তাহলে আপনি সেটাই খাবেন, কিন্তু হারাম কোনদিন খাবেন না। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খুসিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন ওই দেহ জান্নাতে যাবে না, জান্নাত পাবে না, ওই দেহের জান্নাত মিলবে না খুসিয়া বিল হারাম। যে দেহের ভিতরে, যে দেহটা, যে শরীরটা হারাম খাদ্য দিয়ে, হারাম উপার্জন দিয়ে তৈরি হয়েছে, ওই বডি জান্নাতে যাবে না, যাবে না।